বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচটি আলটিমেটলি বেলজিয়ামের জন্য একটু টাফ হতে পারে, কেননা বেলজিয়াম শুরু থেকে কিন্তু টুর্নামেন্টে ভালো খেলতে পারে না, যদিও লাস্ট ম্যাচে তারা আলটিমেটলি নিউজিল্যান্ডকে 5টা গোল দিয়েছে। অ্যান্ড তাদের জন্য এটা একটা বুস্ট আপ হয়ে আছে, তারা আলটিমেটলি একটু আপার হ্যান্ডে থাকবে। কিন্তু যখন সেনেগালের সাথে খেলা, সেনেগাল যেটা করে তারা আলটিমেটলি ম্যাচে বেশি ফোকাস করতে চায়, তারা তাদের ডিফেন্সটা ঠিক রাখতে চায়, তারা যথেষ্ট ট্রাই করে যে তাদের গোল লাইনটা ক্লিয়ার রেখে তারা গোল কোনো কনসিড না করে তারা অপোনেন্টকে মিনিমাম একটা গোল দিলেই তাদের কিন্তু কাজটা হয়ে যায়। সো তারা সেটাতেই ফোকাস করবে। অ্যান্ড বেলজিয়াম যদি শুরুতে গোল না পায় বা তারা যদি আলটিমেটলি তাদের গোল ফিনিশিংটা ঠিকঠাক না করতে পারে, তারা অ্যাটাক করবে, প্রচুর অ্যাটাক করবে। কিন্তু অ্যাটাক করতে যেয়ে তারা যদি আলটিমেটলি ফিনিশিং না পায়, সেখানে তাদের গোলটা হচ্ছে না এবং সেটাই তাদেরকে প্যানিক করার কাজ করে দিচ্ছেন। তারা সেই কাজ জায়গা থেকে প্যানিক করা শুরু করে যেখানে তাদের ভুলটা বেশি হয়। সো এইসব জিনিস অ্যাভয়েড করতে গেলে আলটিমেটলি বেলজিয়ামকে শুরুতে গোল দিতে হবে। অ্যান্ড সেনেগাল যেটা চাইবে, তারা সেই জিনিসটাকে আটকাতে চাইবে। তারা যেটা করবে, তারা কাউন্টার অ্যাটাক থেকে গোল দিবে, সেই প্রচেষ্টা করবে, তারা সেট পিস থেকে গোল দিতে চাইবে, তারা মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করতে চাইবে। বাট এত কিছুর পরেও তাদের যে জিনিসটা বেশি ফোকাস থাকবে সেটা হচ্ছে তাদের ডিফেন্সটা ঠিক রাখা। তারা অনেক সময় দেখা যাবে লো ব্লকে ডিফেন্স করতেছে, অথবা যদি বেলজিয়ামের প্লেয়াররা অফসাইডের দিকে থাকে, তারা তখন অফসাইডের চান্সটা নেওয়ার জন্য হাইলাইন ডিফেন্সটাও তারা করতে পারে। বাট আলটিমেটলি সেনেগালের জন্য ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কেননা সেনেগাল কিন্তু যেভাবে টুর্নামেন্টে এসেছে, তাদের রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়াটা তাদের জন্য একটা ভালো কাজ হবে না। তারা অবশ্যই চাইবে যে আরও সামনে যেতে। অপরদিকে বেলজিয়াম যেহেতু আপার টিম, র্যাঙ্কিংয়ে ভালো টিম, তো বেলজিয়ামও আলটিমেটলি চাইবে এই ম্যাচটা জয়ের জন্য, তারা এখানেই বিদায় নিতে চাইবে না। বাট এই ম্যাচটা আলটিমেটলি ভালো একটা ফাইট হবে। এবং এখানে যদি আপনি দেখেন যে 90 মিনিটে স্কোর আসে নাই, 120 মিনিটে যে স্কোর করতে হচ্ছে বা টাই ব্রেকারে যাচ্ছে, অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। অ্যান্ড আমার কাছে মনে হয় এই ম্যাচের হাই চান্স এই ম্যাচটা টাই ব্রেকারে যেতে পারে অথবা এক্সট্রা টাইমে যেতে পারে। অ্যান্ড এই ম্যাচে আপনি ভালো ফিজিক্যাল খেলা দেখবেন। এই ম্যাচে দেখবেন ফিজিক্যালি স্ট্রং টিম যেহেতু দুইটা টিমই, সো তাদের মধ্যে একটা ভালো ধরনের ফাইট আপনারা দেখবেন। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হচ্ছে, এখানে আপনি প্রচুর কাউন্টার অ্যাটাক দেখবেন। কাউন্টার অ্যাটাক এই দুইটা ব্যাপারেই দেখা যাবে। অ্যান্ড যদি এখানে বেলজিয়াম নিউজিল্যান্ডের সাথে যেভাবে করেছে, যে একটা গোল দেওয়ার পরে তারা একটা ফ্লো পেয়ে গেছে, দেন সেখান থেকে কন্টিনিউয়াসলি গোল করেছে, এই ধরনের কোনো গ্যাপ পেয়ে গেলে তখন ম্যাচের রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তখন আলটিমেটলি ম্যাচটা এক পেশিও মনে হতে পারে, গোল লাইন স্কোর দেখে বা গোলের সংখ্যা দেখে মনে হতে পারে যে তখন আলটিমেটলি হয়তো বা বেশি গোল সংখ্যা হতে পারে। বাট আমি যদি প্রেডিকশানে আসি, আমি প্রেডিকশানে আলটিমেটলি বেলজিয়ামকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় বেলজিয়াম হয়তো বা শেষ পর্যন্ত এই ম্যাচটি 1-0 অথবা 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।